দুধ চিতইয়ের জন্য সর্বপ্রথম চিতই পিঠাটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। সো চলুন সবার ফার্স্টে চিতই পিঠা কীভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখিয়ে দিয়েছি। তো এর জন্য আমি এখানে 1 কাপ কালিজিরা চাল বা আপনারা বাসমতি চালও নিতে পারেন, সেটা প্রায় 8 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে এটাকে এখন ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ ভাত। ভাতটা কিন্তু এখানে গরম না, মানে ঠান্ডা আছে। সেই সাথে দিয়েছি 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডা দিবেন না। আর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ তেল আর প্রায় 1 কাপের মতো পানি দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন এটাকে ঢেলে নিলাম। এখন প্রয়োজন অনুসারে আপনারা এর মধ্যে কিছুটা পানি অ্যাড করবেন। আমি এখানে 2 থেকে 4 টেবিল চামচের মতো পানি আর কি অ্যাড করেছি। এটার ঘনত্বটা একেবারে বেশি ঘন হবে না, একটু মিডিয়াম পাতলা টাইপের হবে, এই যে এরকমটার মতো হবে। আর অন্যদিকে আমি এখানে 1/4 কাপ পানির মধ্যে সামান্য লবণ আর 1 চা চামচ তেল দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন চিতই পিঠার জন্য চিতই পিঠার যে ধরনের খাঁজগুলো পাওয়া যায়, তো আমি আজকে এখানে সেই খাঁচের মধ্যে এগুলো তৈরি করে নিব, অথবা আপনারা লোহার বা দস্তার গর্তযুক্ত কড়াইয়ের মধ্যেও এটা তৈরি করে নিতে পারবেন। যেটার মধ্যেই তৈরি করেন না কেন, এই পাত্রটা কিন্তু একদম ভালোভাবে গরম হতে হবে। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সেই তেল পানির যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এখন এই চিতই পিঠার ব্যাটার এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এরপরে এটাকে ঢেকে ওয়েট করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই দেখা যাবে চিতই পিঠাগুলো এখন হয়ে গিয়েছে। এটা কিন্তু উপরের পাশটা এই যে নরম থাকে আর এটার পিছনের পাশটা একটু ক্রিস্পি হয়। এটা কিন্তু ভর্তা দিয়ে খেতে যেভাবে মজা, সেই সাথে দুধে ভিজিয়েও খেতেও কিন্তু খুব মজার। তো আজকে আমি দুধে কীভাবে ভিজে আর কি সেটা আর কি শেয়ার করব। তো এরই মধ্যে আমি বেশ কিছু পিঠা আর কি তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখুন কি সুন্দর সফট হয়েছে। দুধে ভিজানোর জন্য এরকম একটা সফট পিঠাই তৈরি করে নিতে হবে। তো পিঠাগুলো সব তৈরি হয়ে গেলে এখন এগুলোকে একটি কাপড় দিয়ে আপনারা ঢেকে রেখে দিবেন। অন্যদিকে আমি এখানে দুধটা আর কি প্রিপেয়ার করে নিচ্ছি। এর জন্য চুলার মধ্যে 2 লিটার দুধ নিয়ে তার মধ্যে 1/2 কাপ গুঁড়ো দুধ, 3/4 কাপ চিনি বা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। সেই সাথে দিয়েছি 2টো এলাচ, 2টো তেজপাতা এবং 2টো দারচিনি। তো এখন এই দুধটাকে জাল করে এটাকে ঘন করে আমি 1.5 লিটারের মতো করে নিব। তো ঘন হয়ে আসলে আমি এর মধ্যে 1/4 কাপ নারিকেল কুচি দিয়ে দিলাম। আপনারা যারা নারিকেলটা পছন্দ করেন না, এটা না চাইলে স্কিপও করতে পারবেন। তো এখন আমি এর মধ্যে থেকে যেই আস্ত গরম মশলাগুলো আছে সেগুলোকে তুলে নিলাম। এখন এই দুধের চুলাটা আমি অফ করে দিয়েছি। আর অন্যদিকে আমি এখানে গুড়টা গলিয়ে নিব। এর জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো গুড় নিয়েছি আর এর মধ্যে কিছুটা পানি দিয়ে জাল করে গুড়টাকে গলিয়ে নিব। গুড়টা গলে গেলে তারপর এটাকে কিছুটা একটু ঠান্ডা করে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এখন এটাকে সেই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করার পরে চুলাটাকে অন করে দিয়েছি। তো এরপরে যখনই এর মধ্যে একটা বলক চলে আসবে তারপরে সেই পিঠাগুলো আর কি দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে আর জাস্ট 10 মিনিটের মতো এটাকে রান্না করব। 10 মিনিট পর চুলাটাকে অফ করে এখন এই পিঠাটাকে ঢেকে দিয়েছি। এটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন বা মিনিমাম 6 ঘন্টার জন্য এই দুধের মধ্যে এই পিঠাগুলো ভিজিয়ে রাখতে হবে। 6 ঘন্টা পরেই এগুলো যখন উঠাবেন দেখবেন যে কত সুন্দর সফট হয়ে এসেছে, একদম রসগোল্লার মতো মিষ্টির মতো সফট হয়ে এসেছে। তো সব শেষে আমি এর মধ্যে কিছুটা নারকেল কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম। আমার রেসিপিটি বানিয়ে আপনারা ফলো করে দেখবেন আপনাদের পিঠাগুলো একদম নরম তুলতুলে হচ্ছে। আশা করছি আমার রেসিপিটি দেখে আপনারা তৈরি করবেন এবং ইনশাল্লাহ আপনাদের দুধ চিতই একদম পারফেক্ট হবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।